এর মাঝখানেও যদি যাইতে হয় সেখানে যদি গলা পর্যন্ত পানি থাকে আজকে আমি পদ্ম ফুল উঠাবই। আরিফ, মিশন পদ্ম ফুল কি সাকসেস হবে? যে কোনো প্রকারে আমাদের পদ্ম ফুল উঠাতে হবে। এই যে আর একটা পদ্ম ফুল, এখানে চিন্তা করছিলাম এখানে অনেক বেশি পদ্ম ফুল থাকবে। আমরা আজকে যাচ্ছি কালামাজিতে, আর আপনারা জানেন যে কালামাজিতে একটা পদ্ম বিল আছে, তাছাড়াও কালামাজিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা আজকে কালামাজির সব জায়গায় ঘুরবো। আমাদের গন্তব্য শুরু হয় গাঙ্গার থেকে, আর আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। আর এখন আমাদের প্রথমে যেতে হবে রক্তিপাড়া, আর রক্তিপাড়া থেকে পশ্চিম দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই হচ্ছে কালামাজি যাওয়ার রাস্তা। আমরা এই সুন্দর রাস্তাটি দিয়ে সামনের দিকে এগোতে থাকি। যেতে যেতে আমরা এখানে একটা মসজিদ দেখতে পারি, মসজিদটা খুবই সুন্দর। আর আমরা এখন যে পদ্ম বিল আছে, পদ্ম বিলের দিকে যাব, সামনে একটা রাস্তা আছে সেটা দিয়ে। আর দেখেন মসজিদটা কত সুন্দর দেখা যাচ্ছিল। এখানে সামনে গিয়ে আমরা আরও একটা মসজিদ দেখতে পারি, এটাও অনেক সুন্দর একটি মসজিদ। আর এখানে আমরা জানতে পারি যে আমরা যেই দিক দিয়ে আসছি, এখানে যে রাস্তাটি আছে সেটা দিয়ে যাওয়া যাবে না। আমরা একটা ভ্যান নিয়ে আসছিলাম, তাই আমরা আবার পেছনের দিকে আসতে থাকি। আমরা যখন এই রাস্তা দিয়ে পদ্ম ফুলের বিলের দিকে যাচ্ছিলাম, তখন আমরা এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পারি। এটা হচ্ছে কালামাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা বিলের দিকে যেতে যেতে এখানে চোখ ধাঁধানো কিছু চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারি। দেখতে পাচ্ছেন যে এই জায়গার যে পরিবেশটা সেটা আসলে কতটুকুন সুন্দর। আর এখানে গ্রামীণ পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগোতে থাকি। আমরা এখানে অনেক সুন্দর একটি বাড়ি দেখতে পারি। এই সবুজ শ্যামল একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি, আসলে এখানে দেখে কিছুক্ষণ থামলাম আর বাড়ির চারপাশটা একটু দেখলাম। আমরা এখন পদ্ম বিলের প্রায় কাছাকাছি আছি, আর এখানে এই যে সুন্দর বাড়িটা দেখতে পারতেছি, এই বাড়ির যিনি মালিক তিনি সম্ভবত আমেরিকা থাকে, আমি যেটুকু জানতে পারলাম। আর একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি সত্যি আসলে ভাবা যায় না। আর এত সুন্দর বাড়ি, এই বাড়ির ভিতরে সুইমিং পুল আছে, আধুনিক প্রায় সব কিছুই আছে এই বাড়িতে। কালামাজি বিলের এইদিকে রিয়েল যে গ্রামীণ পরিবেশ সেটা এখনও আছে। দেখতে পাচ্ছেন এখানে নৌকা রেখে দেওয়া হয়েছে। এইদিকে একসময় অনেক বড় বড় পুকুর ছিল, আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশটাও কিন্তু অনেক বড় বড় পুকুর আছে। আর এটা কিন্তু একটা বিল ছিল, একসময় এটা বিল ছিল, অনেক বড় একটা বিল ছিল এইটা। আমরা যে বিলটির দিকে যাচ্ছি সেটা 3টা এলাকা জুড়ে একটা বিল, কালামাজি, বাগমারা আর হচ্ছে বেকারকোনা, এই 3 এলাকার বিল হচ্ছে এই একটাই। পদ্ম ফুল খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসছি, এখন পদ্ম ফুলের কোনো দেখাই পাইতেছি না। আর দেখেন এই যে বট গাছটা কি বিশাল আর বড়, এই বট গাছটা, এই বট গাছের মেন গাছটাই আমি খুঁজে পাইতেছি না, এরকম একটা অবস্থা আর কি। এখানে শুধু ডালপালা দেখা যাইতেছে। ও হ্যাঁ, এই যে মেন গাছ যে এই পাশে ছোট দেখা যাচ্ছে। এইদিকে প্রচুর খুঁজলাম, শুধু গাছ দেখতে পারতেছি, আমার পিছনেও দেখতে পারতেছেন অনেক গাছ আছে, কিন্তু ফুল নাই, পদ্ম ফুল নাই। এদিকে এই কিছুক্ষণ আগে নাকি অনেক লোক আসছিল, তারা অনেকগুলো পদ্ম ফুল তুলে নিয়ে গেছে। এখন আমরা যদি পদ্ম ফুল উঠাইতে চাই তাহলে আমাদের যেতে হবে এই যে ওইদিকে যেতে হবে অনেক দূর, আর এদিকে অনেক পানি। কিন্তু আমরা আজকে ওইদিকে যাবই। আর আমাদের এইখানে দেখেন অনেক লোক আসছে, এই যে এরা আসছে, আরিফ আসছে, আরিফের তো আপনারা চিনে নি। আর হচ্ছে আকরামেরও অনেকেই চিনে থাকবেন, এ হচ্ছে রক্তিপাড়ার জামাই। আর এই যে এই ভাইয়ারাও আসছে অনেকেই। আর এখানে দেখতে পারলাম যে মাছ ধরতেছে। ভাই মাছ কি উঠতেছে না? মাছ আসলে কত উঠবো, এখানে অনেকেই আসে মাছ মারার জন্য। দেখতে পাচ্ছেন এই যে এই ভাইয়া বললো ভাইয়ার সামনে নাকি আমার ভিডিও যায়, তার মানে ভাইয়া আমার ভিডিও দেখে, অনেক ধন্যবাদ ভাইকে। আর এই যে এদিকে দেখেন গাছ আছে কিন্তু ফুল নাই, সব তুলে নিয়ে গেছে। আসলে এদিকে অনেকেই আসে ফুল উঠানোর জন্য,
আর আজকে আমি এর মাঝখানেও যদি যাইতে হয়, সেখানে যদি গলা পর্যন্ত পানি থাকে, আজকে আমি পদ্ম ফুল উঠাবই। আর এই যে দেখেন, এই যে পাপড়িগুলো পরে আছে, এই যে এগুলো হচ্ছে ফুলের পাপড়ি, পদ্ম ফুলের। এই যে কে যেন উঠাইছে, আমি আসার আগেই চান্স নিয়ে নিছে। ঠিক আছে, তো আমাদের এদিকে এখন নামতে হবে, এখানে নামতে হবে, এখানে অনেক পানি আছে। তারপরেও আমরা যাব। এই যে আরিফ নামতেছে, আমিও নামবো এদিকে। এখানে পানি মনে হয় অনেক অনেক পানি আছে, গোসল করতেই হবে, গোসল করাই লাগবে। দেখেন কত পানি। এদিক দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। আরিফ, মিশন পদ্ম ফুল কি সাকসেস হবে? সাকসেস না হলেও আজকে আমরা সাকসেস করেই ছাড়বো। যে কোনো প্রকারে আমাদের পদ্ম ফুল উঠাতে হবে। আসলে এদিকে অনেকদিন যাবত আসা হয় না, আর এদিকে দূর থেকে লোকজন এসে চাষ নিয়ে নিতেছে, তারা সব পদ্ম ফুল উঠে ফেলাইতেছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কারণ আমি হচ্ছি কাছে থাকি আর আমি পদ্ম ফুল খুঁজে পাচ্ছি না, আর এদিকে দূর থেকে লোক এসে তারপর পদ্ম ফুল উঠাচ্ছে। আমরা যেই জায়গা দিয়ে সামনের দিকে এগোচ্ছি, এখানে কিন্তু অনেক সাপ থাকার কথা, কারণ হচ্ছে দেখেন এই প্রচুর জঙ্গল। আসলে কালামাজির যে বিলটা ছিল, এইদিকে এক সময় অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল, আর এখন দেখেন এখানে কি একটা অবস্থা। আর এই যে দেখেন এখানে কত পদ্ম ফুলের গাছ আছে, অনেক পদ্ম ফুলের গাছ দেখেন, কিন্তু এখানে আমরা পদ্ম কোনো ফুল দেখতে পাচ্ছি না। এখানে এই যে দেখেন শাপলা ফুল আছে, কিন্তু পদ্ম ফুলের গাছ আছে, কিন্তু পদ্ম ফুল নাই। হ্যাঁ, আমরা ওই যে ওইদিকে যাই, ওইদিকে কিছু ফুল দেখতে পাচ্ছি। এখানে পদ্ম ফুলের পাতাগুলা দেখেন কি বড় বড়। এখানে আসলে এই পাতাগুলাতে নাকি এক সময় দাওয়াত খাইতে দিত, দাওয়াত খাইতে হলে এই যে এই পদ্ম ফুলের পাতায় দেওয়া হইতো, এগুলো আমি অনেক শুনছি। আর দেখেন কত পদ্ম ফুলের গাছ আছে, কিন্তু ফুল নাই। তারপরে আমরা খুঁজতেছি, ভাতিজা নেমে গেছে পদ্ম ফুল আনার জন্য। আর এখানে অনেক গর্ত দেখতে পাচ্ছি, অনেক গর্ত আছে। আর এগুলো পাতার, এগুলো এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কাটা হয় পদ্ম ফুলের ইয়াতে প্রচুর কাটা, এগুলো পাতার ভিতরে। এত কষ্ট করার পর আমরা এই ছোট ছোট 3টা ফুল পাইছি। এখন আরও সামনের দিকে যাইতেছি, ওইদিকে নাকি আরও কিছু ফুল আছে এবং ফুলের গাছ আছে। এই যে এখানে যে পদ্ম ফুলগুলো আছে না, এই দিকে কিন্তু প্রচুর বড় বড় মাছ থাকে। অনেকেই আছে যারা 5 কেজি 7 কেজি ওজনের পর্যন্ত এক একটা মাছ ধরে। দেখেন এইদিকে পানি যে খুব একটা বেশি তাও কিন্তু না, হ্যাঁ, মানে মোটামুটি একটু কমই বলা যায়। এদিকে প্রচুর বড় বড় মাছ আছে, কারণ এখানে জেলেরা আসেই না বলা যায়, এখানে জেলেরা আসে না, কারণ জেলেরা মাছ ধরবে এরকম কোনো অবস্থাতে এখানে নাই, কারণ এখানে প্রচুর জঙ্গল। এই যে আর একটা পদ্ম ফুল এখানে, যদি এটা ফোটে নাই তা আমরা এটা নিতেছি। আরও সামনে আর একটা দেখতে পাচ্ছি, এই যে ওইখানে কতগুলো পাইছ? ফুল আসলে নাই, ফুল নাই, ফুল কিছুদিন পরে পাওয়া যেত। আর এখানে ফুল থাকে না, যেমনটা বলছিলাম যে এখান থেকে নিয়ে যায় সবাই, ফুল উঠায় নিয়ে যায়। যে ভাতিজা অনেকগুলো উঠাইছে, আর আমি এই মাত্র এই কটা, ভাতিজাগুলো অনেক বড় বড় আছে। এই যে এগুলা সেই বড়। চিন্তা করছিলাম এখানে অনেক বেশি পদ্ম ফুল থাকবে, কিন্তু এই কয়টাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হইতেছে, কারণ ভেতরের দিকে যাওয়ার মতো আর কোনো অবস্থা নাই। আর গেলেও সেখানে পদ্ম ফুল পাবো কিনা সেটাও গ্যারান্টি নেই। দেখতে পাচ্ছেন অনেক বেশি পানিতে কিন্তু আমরা আছি এখন। এখান থেকে আমরা আবার যেখান থেকে আসছিলাম সেখানে যাব। আমরা যেরকম ফুলের জন্য ঘুরতেছি, আর এই যে ভাইয়ারা ফুলের জন্য আসছে। দেখি আপনার ফুলগুলা দেখি, এই যে ফুল, এই পদ্ম ফুলগুলো উঠেছে। আর ওই যে ভাইয়া দেখতে পাচ্ছেন, আসলে এইদিকে এখন আসলে কোনো ধরনের পদ্ম ফুল পাবেন না, শুধু শুধু পরিশ্রম হইব। একবারে অনেস্টলি একটা কথা বললাম, এখানে আসলে বিশাল পরিশ্রম, কারণ অনেক দূর থেকে আসছি, আর এদিকে কিন্তু পানি আছে, অনেক পানি। হ্যাঁ, এগুলার ভিতরে হাঁটতেও কিন্তু অনেক কষ্ট হয়। ভাতিজা তো একদম শেষ, একদম ভিজে অবস্থা খারাপ। আমিও একদম পুরা শরীর একদম ভিজে গেছি। শখের টাকা নাকি 80 টাকা তোলা, দেখছেন, শখ হয়েছিল যে আজকে আমরা পদ্ম ফুল উঠাইছি। এখানে আবার শাপলা ফুল আছে মাঝখানে একটা, ওই যে মাঝখানে একটা শাপলা ফুল আছে। পদ্ম ফুল বেশি নেই, কী করবো, এর জন্য শাপলা ফুল উঠাইছি। আর এখন আমাদের গোসল করতে হইব। ওই সামনের ওইদিকে একটা পুকুর আছে, সেখানে আমরা যাব, সেখানে গোসল করব। এখানে এসে একটু জিরাইতেছি, আর আকরাম রেডাই খেয়ে গেছি, ওইখানে বসে বসে লুড্ডু খেলতেছে। খুব চালাক, ভিতরে যায় নাই। এই যে ভাতিজা আর আমার অবস্থা তো পুরা একদম খারাপ।
কিছু সময় রেস্ট করার পর আমরা চলে যাই গোসল করতে। আর আরিফ এখানে আগেই নেমে গেছিল, ও হচ্ছে বাচ্চাদের মতো লাফালাফি করা শুরু করছিল। আর আমিও বাচ্চাদের মতো একটু লাফালাফি করলাম, ঝাপাঝাপি করলাম, একদম ছোটবেলায় ফিরে গিয়েছিলাম মনে হয়। এখানে অনেকক্ষণ সময়ে আমরা পানিতে গোসল করি। আজকে প্রচণ্ড গরম আর রোদ ছিল, আর এই গরমের ভিতরে এই ঠান্ডা পানির ভিতরে লাফালাফি ঝাপাঝাপি করতে ভালোই লাগছিল, কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে এটা ভেবে আমি গোসল করা শেষ করি আর উপরের দিকে উঠি। পদ্ম ফুল উঠাইতে আইসা অবস্থা খারাপ, তাও আমি জানি যে এই অবস্থা হবে, তাই আমি এক্সট্রা কাপড় নিয়ে আসছিলাম, লুঙ্গি নিয়ে আসছি। লুঙ্গি বাঙালির ঐতিহ্য, অথচ লুঙ্গি পরার মজা সবাই বুঝবো না। যারা যেসব মেয়েরা প্লাজো পরে ওরা বুঝতে পারবো লুঙ্গির কি মজা, সবাই এর মজা বুঝবো না। লুঙ্গি পরার সময় মনে মনে ভাবতে থাকি, আরে আমি তো কাপড় চেঞ্জ করতেছি, এখন এইটা ভিডিও করতেছি কেন? তারপর ক্যামেরাটা বন্ধ করে দিই। ফাইনালি গোসল করা শেষ, আর কিন্তু কাপড় চেঞ্জ করছি আর নিচে কিন্তু লুঙ্গি পরছি। হ্যাঁ, যেমনটা বলছিলাম এটা সবাই বুঝবে না এই লুঙ্গি পরার মজা কি, এখন তো গ্রামে যারা থাকে ওরাই বুঝবো। আর এই যে দেখেন ফুল, এই ফুল উঠাইতে যাই আজকে প্রচুর পরিমাণে কষ্ট হইলো, যেটা তো আপনারা দেখতেই পারছেন। এখন কথা হচ্ছে যে এত কষ্ট করার পরেও যদি আপনারা লাইক কমেন্ট আর শেয়ার না করেন তাহলে কিন্তু কোনো লাভই নেই আমার কন্টেন্ট বানাইয়া, ঠিক আছে? তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আর আপনারা জানেন যে আমার ফেসবুক পেজে ইস্যু চলে আসছে, যেটা আপনারা যদি লাইক কমেন্ট আর শেয়ার করেন বেশি বেশি তাহলেই চলে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা সবাই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।